হয়নি, তাহলে এটা তো বিয়ে হতেই পারে না। খুবই অন্যায়, মানে এটা তো আমি মনে করি একটা খুবই মানে গর্হিত অন্যায় কাজ হয়েছে। কারণ ওনারও এটা বোঝা উচিত ছিল, উনি একজন রাজনৈতিক নেতা। সেই রাজনৈতিক নেতার কিন্তু সমাজের কাছে ভীষণ বড় দায়বদ্ধতা আছে। হাত থেকে বেরোনো গুলি, মুখ থেকে বেরোনো কথা, এসব ফেরানো খুব দুষ্কর, রেজিনা। এটা কি আর জাস্টিস, আর এটা কি ফেরানো আর যাবে? আর কি ফেরানো যাবে সত্যি? হিরণ কি মনে করেন এটা ফেরানো যাবে? প্রথম স্ত্রী এবং মেয়ে মিলে ওনার সম্বন্ধে যে মামলাগুলো করলো, সেটাও কিন্তু জামিন অযোগ্য তো বটে, সেটা কিন্তু জেল হওয়ার মতো অপরাধ। এই মেয়েটিও তো একটি বাচ্চা মেয়ে, আপনি কি করলেন নিজের জীবনটাকে? আপনি নাকি মডেলিং করেন, আপনি নাকি আইন পড়েন, তা কি করলেন আপনি নিজের জীবনটাকে? আমি পুরুষ অধিকার কর্মী, মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যদিও আমাদের দেশে পরকীয়া আইন সিদ্ধ, তবুও উনি যদি এই শাখা সিঁদুরটা পড়ছিলেন, লিভ ইন, যেমন গতকালও মাদ্রাজ হাইকোর্ট কিন্তু বলেছেন যে লিভ ইন সঙ্গিনীও অনেক কিছু পাবেন, কিন্তু এটা তো আর লিভ ইনের পর্যায়ে রইলো না, এটা যখন এটা বিবাহের পর্যায়ে চলে যায় তখন কিন্তু অন্যায়। তো শুনেছি বলছিলেন আইনের ছাত্রী, আইন পড়ছেন, তাহলে সেখানে আপনি তো লিখেছেন ডিভোর্সের লিগাল নোটিশ পাঠানো হয়েছে, তা ডিভোর্সের লিগাল নোটিশ মানে কি ডিভোর্স? এই মেয়েটির নাকি 5 বছর ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সবই ছিল, তারা মানে ওনার সঙ্গে বিধায়ক মহাশয় নানান জায়গায় যাওয়া, উনি নাকি শাখা সিঁদুর পরে অনেকদিন ধরে ঘুরছিলেন। ওনার আগের স্ত্রীর কিন্তু তখনই কমপ্লেন গুলো করা উচিত ছিল। আমার কথা সম্পর্কই যদি ছিল, তাহলে তার সঙ্গে যদি এগুলোই উনি যদি সেটাকে ব্ল্যাকমেল মনে করেন, তাহলে ওনার তখন জানানো উচিত ছিল পুলিশে। একটু মনে করবে আপনি টাকা পয়সার অসুবিধা হচ্ছিল না বলে এত বড় একটা অন্যায়কে মেনে নিচ্ছিলেন। তারা তো কখনো এত মহিলা এনজিও আছেন, ওই তারা তো ভীষণ একটা আলোড়ন তুলতে পারেন, তারা কেন হিরণ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে চলে যাননি? করতে পারতেন তো তারা আন্দোলন। শাসক দলে তো মহিলা উইং আছে, তারা কেন নামলেন না? হিরণের বিবাহ বিতর্কে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই পোস্ট করছেন নন্দিনী ভট্টাচার্য কি বলছেন, কারণ তাকে টেনে আনা হচ্ছে। আমি দেখছি একাধিক পোস্ট, সে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি। সত্যি নন্দিনী ভট্টাচার্য কি হিরণ বিধায়ক বলে চুপ করে থাকবেন? কি বলবেন নন্দিনী ভট্টাচার্য? আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো। আপনি কি বিধায়ক বলে ভয়ে চুপ করে গেছেন? আচ্ছা, আমি তাহলে একটা প্রশ্ন করি রেজিনা, এই যে ধরুন দুটি মেয়ের উপরেই তো অন্যায় হলো, তো কেউ কেন এই প্রশ্ন করছেন না, নারী কমিশন কেন এ নিয়ে কোনো কথা বলছেন না? ওমেন্স কমিশনের কোনো ভূমিকা কেন নেই, বা এরা আগেই ওমেন্স কমিশনের কেন মানে কাছে কেন যাননি? বা অনেক তো নারীবাদীও আছেন মানে বাংলা বা কলকাতায়, তাদের কথা কেন বলা হয় না? তারা কেন এই ব্যাপারে কোনো বক্তব্য রাখছেন না? তাই না? আমি বুঝি না, মানে সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেটাকে ধর, তাহলে আমায় কেন বলা হয়? আমার মতামত এত সমাজে গুরুত্বপূর্ণ, মানে ওনারা কিন্তু চান বা না চান আমায় ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিলেন। যারা এই কোট আনকোট ফেমিনিস্ট বা নিজেদের ভাবেন বা মেয়েদের জন্য ভীষণ কথা বলেন, তারা কিন্তু না চাইতে আমাকে এই জায়গাটা দিয়ে দিচ্ছেন। তো আমি জানতে চাই যে তারা তো কখনো এত মহিলা এনজিও আছেন, ওই তারা তো ভীষণ একটা আলোড়ন তুলতে পারেন, তারা কেন হিরণ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে চলে যাননি? করতে পারতেন তো তারা আন্দোলন, ওখানে চলে যেতে পারতেন। হিরণ তারা ভীষণ প্রতিবাদের প্যাকার্ড নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নামে নামতে পারতেন, বা যারা শাসক, থানা ঘেরাও শাসক দল থেকে কেন, শাসক দলে তো মহিলা উইং আছে, তারা কেন নামলেন না? তাহলে আমি বুঝতে পারছি না, সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেটাকে ধরেই একজন পুরুষ অধিকার কর্মী, তার নামে কেন এরকম কথা লেখা হচ্ছে? আমার আমার যা বলার আপনারা এলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার এবার তো খুব মজা লাগে মাঝে মাঝে যে নন্দিনী ভট্টাচার্যের কেন কোনো বক্তব্য নেই। তাহলে আপনারা কেন এটা বলেন না যে ওমেন্স কমিশনের কেন বক্তব্য নেই, মহিলা এনজিওদের কেন বক্তব্য নেই, যারা নারীদের নিয়ে কাজ করেন তাদের কেন বক্তব্য নেই? কারণ দুজন নারীরই তো সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এই বিতর্কটাই মানে এই যে একজন রেজিস্ট্রি করা বউ কার্যত এই 25 বছরে তাদের বিবাহিত জীবন, তারপর আবার আরেকজন পোস্ট করছে, বিয়ের ছবি পোস্ট হচ্ছে, মানে বিষয়টা কি? খুবই অন্যায়, মানে এটা তো আমি মনে করি একটা খুবই মানে গর্হিত অন্যায় কাজ হয়েছে। কারণ আমাদের দেশে ভারতীয় মানে বিবাহ ব্যবস্থায় বা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনি যদি বিবাহিত হন, তাহলে যতক্ষণ না আপনার প্রথম বিবাহটি মানে 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 নিষ্ক্রিয় হচ্ছে, ততক্ষণ আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন, এবং এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু সত্যি। এবং আমরা যেহেতু পুরুষ মানুষ নিয়ে কাজ করি, আমাদের এখানে কিন্তু বহু পুরুষ আসেন যারা বলেন তাদের স্ত্রীরাও কিন্তু এই কাজটা করছেন, এবং সেই স্ত্রীদের জন্য বলতে চাই আপনাদের বিবাহটাও কিন্তু সমান অবৈধ। আজকে ওনার বিবাহটা যেমন অবৈধ, কেমন? এটা একটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে। এটা যদি কোনোভাবেই হিরণ চট্টোপাধ্যায় বলতে চান যে এটা আমি জানতাম না, এটা এই নয় ওটা তাই নয়, এটা হতেই পারে না, এটা ঠিক কাজ হয়নি। এবং আরেকটা কথা এ প্রসঙ্গে বলতে চাই,
ওই যে মেয়েটি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন দেখছিলাম, ঋত্বিকা, তিনি বলছিলেন যে এইভাবে হয়েছে, আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য গিয়ে করেছি, এটা আমাকে এই মন্দির থেকে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো না, আইন এবং বা আদালত এবং পুলিশ এরা কিন্তু কাগজ ছাড়া অন্য কিছু বোঝেন না। এবং আপনি তো শুনেছি বলছিলেন আইনের ছাত্রী, আইন পড়ছেন, তাহলে সেখানে আপনি তো লিখেছেন ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তা ডিভোর্সের লিগ্যাল নোটিশ মানে কি ডিভোর্স? আপনি প্রমাণ করে দিয়েছেন ডিভোর্সটা কিন্তু হয়নি। তড়িঘড়ি একটা স্টেটমেন্ট দিতে গিয়ে আপনি প্রমাণ করেছেন কিন্তু ডিভোর্সটা হয়নি। তাহলে এটা তো বিয়ে হতেই পারে না। বলছি দিদি, একাধিক ধারায় হিরণের নামে মামলা না, হচ্ছে। না, এটা তো ওনার আগে বোঝা উচিত ছিল যে এই মামলাগুলো কিন্তু হবে। কারণ ভারতীয় বিবাহ ব্যবস্থায় এটার কিন্তু একমাত্র তখন আপনারা বলবেন অনেক সেলিব্রিটি তো এরকম বলিউডে আছেন, আমাদেরও আছেন, একমাত্র কিন্তু সেইখানেই এটা হবে না যদি তার প্রথম স্ত্রী কোনো আপত্তি না জানান। এটাও শুনে রাখুন আপনারা সবাই। যদি প্রথম স্ত্রীর তরফে আপত্তি না থাকে তাহলে কিন্তু এগুলো কিছু হবে না। কিন্তু এখানে তো ওনার প্রথম স্ত্রী যথেষ্ট আপত্তি জানিয়েছেন এবং তার কারণ আছে তার জানাবার। কিন্তু সেখানে আমি বলবো যে এই জিনিসটা পুরোটাই কিন্তু একটা ভীষণ ঘোট পাকিয়ে গেছেন। কারণ আবার এই মেয়েটি তো আবার বলছেন এতদিন, অনেকেই আবার লিখেওছেন যে এই মেয়েটির নাকি 5 বছর ধরে, না, 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 এই মেয়েটির নাকি 5 বছর ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সবই ছিল। তারা মানে ওনার সঙ্গে বিধায়ক মহাশয় নানান জায়গায় যাওয়া, উনি নাকি শাঁখা সিঁদুর পরে অনেকদিন ধরে ঘুরছিলেন। ওনার আগের স্ত্রীর কিন্তু তখনই কমপ্লেন গুলো করা উচিত ছিল। তখন না, যা উনি তো দেখছেন ওপেনলি সব ছিল, তখন উনি কেন কমপ্লেন করলেন না? তখনও কিন্তু করা উচিত ছিল ওনার কমপ্লেন গুলো। হিরণ ব্ল্যাকমেল করতো, ওনার একাধিক মন্তব্যে উঠে এসেছে। হিরণ কাকে ব্ল্যাকমেল করতো? আবার হিরণ কে এবার এই মেয়েটি নাকি ব্ল্যাকমেল করতো, এরকমও তো শুনছিলাম। মানে কে কাকে এখানে ব্ল্যাকমেল করতো এটাও বুঝতে পারছি না। কিন্তু ব্ল্যাকমেলের থেকে ওনার কিন্তু অনেক আগেই কমপ্লেন গুলো করা উচিত ছিল। হুম, নিশ্চয়ই। মানে উনি যখনই ওই অ্যাকাউন্ট গুলো দেখেছিলেন তখন কিন্তু ওনার জানানো উচিত ছিল। মানে পুলিশে কমপ্লেন বা তখনই একটা আইনের দ্বারস্থ হওয়া যে আমার স্বামীর সঙ্গে এগুলো করেন। যদিও আমাদের দেশে পরকীয়া আইন সিদ্ধ, তবুও উনি যদি এই শাঁখা সিঁদুরটা পড়ছিলেন, লিভ ইন, যেমন গতকালও মাদ্রাজ হাইকোর্ট কিন্তু বলেছেন যে লিভ ইন সঙ্গিনীও অনেক কিছু পাবেন। কিন্তু এটা তো আর লিভ ইনের পর্যায়ে রইলো না। এটা যখন এটা বিবাহের পর্যায়ে চলে যায় তখন কিন্তু অন্যায়। এটা তো হিরণের তরফ থেকে একটা বার্তা আসতে পারে যে উনি যেহেতু হিরো, লাইমলাইটে রয়েছেন, উনি তো হিরো আর নন বহুদিনই। উনি, ওনারও এটা বোঝা উচিত ছিল উনি একজন রাজনৈতিক নেতা। সেই রাজনৈতিক নেতার কিন্তু সমাজের কাছে ভীষণ বড় দায়বদ্ধতা আছে। মানে এরকম তিনি একটা যদি বালক, এটা ফটোশুট বলেন তাহলে এটা কি কেউ বিশ্বাস করবেন? আমার তো বিশ্বাস হয় না। আমি তো অন্তত করতাম না। এটা আমার বিশ্বাস হয় না। আপনি পুরুষ অধিকারের জন্য লড়াই একটা কথা বলতে চাই, পুরুষ অধিকার কর্মী মানে আমি কিন্তু সর্বত্র এটা বলতে চাই, আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যেমন নারীবাদী যারা কোট আনকোট, তারা কিন্তু মানে আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, তারা জেনারেলি নারীদের সব অন্যায়কে ঢাকা দেবার চেষ্টা করেন। খুব কম মেয়েই আছেন যারা নারীদের নিয়ে লেখেন বা কাজ করেন, যারা মেয়েদের সব মানে অন্যায়কে অন্যায় বলতে পারেন। কয়েকজন নিশ্চয়ই আছেন, কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আমি অন্তত, আমি অন্যদের কথা বলতে পারবো না, পুরুষ অধিকার কর্মী হিসেবে কখনোই পুরুষের সব অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করিনি বা করি না। আপনাদের থেকে ভালো সেটা কেউ জানে না, কারণ আপনারা কিছু হলে আমার কাছে আসেন। আমি কোনোদিন পুরুষের অন্যায়কে জাস্টিফাই করিনি, করবো না কোনোদিনও। কাজে আমার কাছে বক্তব্য হিরণ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল, তিনি হিরো যবে ছিলেন, হিরোদের তবু এসব জিনিস একটু ক্ষমা ঘেন্না করে নেওয়া যায়। তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক। কাজেই তিনি ওখানে মানে এগুলো করার আগে ওনার ভাবা উচিত ছিল যে আমি কি করছি, এটা আমার রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলতে পারে। এবং একটা রাজনৈতিক নেতাকে তো সেই অঞ্চলের মানুষজন অনেক অভাব অভিযোগ নিয়ে যান, ওনার কাছেই হয়তো এরকম একটা ঘটনাও আবার আসতে পারে এবং তাকে মানুষ অন্য চোখে দেখেন। সর্বোপরি এটা তার দলের প্রতিও একটা অন্যরকম ব্যাপার হতে পারে, শাসক দলের পক্ষ থেকে এটা নিয়ে একটা নানা রকম ঝামেলা হতে পারে। কাজে অনেক ভাবিয়া করিও কাজ করি। এই যে ভদ্র মহিলা বলা হচ্ছে যে সুইসাইড করতে যেত, হিরণকে ব্ল্যাকমেল করতো যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বা এইসব করো, অনেকবার নাকি তাহলে তখন কেন পুলিশে উনি কমপ্লেন করেননি আমি জানতে চাই। তখন তো করতে পারতেন উনি, কেন করেননি? ওনার সঙ্গে তো একটা সম্পর্ক ছিল। না, না, আমার কথা তাহলে তুমি আজকে ব্ল্যাকমেলের কথা কেন বলছেন? সম্পর্ক যার সঙ্গে থাকে তিনি কি বারবার এই কথাগুলো বলেন? আমার কথা সম্পর্কই যদি ছিল তাহলে তার সঙ্গে যদি এগুলোই উনি যদি সেটাকে ব্ল্যাকমেল মনে করেন তাহলে ওনার তখন জানানো উচিত ছিল পুলিশে। তখন উনি হুমকি দিয়েছিলেন যে রেপ থ্রেট না, হুমকি। না, আমার কাছে কথা সেই জিনিসটা তো সেরকম জায়গাতেই একটা খারাপ জায়গাতেই এসে দাঁড়ালো। তা সেটা অনেকদিন আগেই হতো। আজকে কি হলো? আজকে ওনার
মানে প্রথম স্ত্রী এবং মেয়ে মিলে ওনার সম্বন্ধে যে মামলাগুলো করলো সেটাও কিন্তু জামিন অযোগ্য তো বটে, সেটা কিন্তু জেল হওয়ার মতো অপরাধ। ব্যাপারটা সেই একই জায়গায় দাঁড়ালো। আর উনি বলছিলেন, উনি যদি বলে থাকেন এই যে বহু বিবাহ, বধূ নির্যাতন, এগুলো তো সব মানে ওনার ক্ষেত্রে যে ধারাগুলো পড়েছে, যেহেতু উনি দ্বিতীয় বিবাহ করেছেন প্রথম বিবাহে ডিভোর্স না হওয়ার কারণেই, এবং তাহলে উনি বলছিলেন যে ওই মেয়েটি ব্ল্যাকমেল করছিল কি কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসী হোক। তা সেগুলো তখন এরমই মামলা হতো। ব্যাপারটা কিন্তু একই জায়গায় গিয়ে দাঁড়ালো। দুটো ঘটনা আপনি বলছেন, যে দুটো ঘটনাকে মানে জাস্টিফাই কোনোভাবেই করা যায় না। আমার মতে করা যায় না। পুরুষ মানুষকেও আমি বারবার সচেতন করি এই জন্য যে খুব মানে বুঝে চলার দিন কিন্তু। মেয়েরাও কি ফাঁদে পড়েন না? মেয়েরাও এরকম ফাঁদে পড়েন। অনেক মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই মেয়েটিও তো একটি বাচ্চা মেয়ে। আপনি কি করলেন নিজের জীবনটাকে? আপনি নাকি মডেলিং করেন, আপনি নাকি আইন পড়েন। তা কি করলেন আপনি নিজের জীবনটাকে? কি করলেন? ওনারা একসঙ্গে থাকতেন 5 জন। হ্যাঁ, আমার কাছে কথা, আপনি ওনারা যদি ৫ বছর থাকতেন সেক্ষেত্রে ওনার প্রথম স্ত্রীর ক্ষেত্রেও আমি বলব। তাহলে আপনার তো অনেক আগে এগুলো নিয়ে সতর্ক হওয়া উচিত ছিল। আপনি তো জানতেন। উনি বলছেন প্রথম স্ত্রী বলছেন ওর বাবা মার থেকেও বেশি দিন আমার সঙ্গে বিয়ে হয়েছে, মানে 24 বছর ওর বাবা মা দেখেছে, ও মারা গেছে বাবা মা। আমার সঙ্গে 25 বছরের সম্পর্ক, ওর বাবা মার মতোই আমরা ওকে চিনি। তাহলে এই বিষয়টা কেন আগে থেকে উনি সামনে আনতে হ্যাঁ, পারেন? মানে আমার কাছে কথা ওনারও আগে আনা উচিত ছিল সামনে। না, উনি বলছেন যে হিরণ মানে খারাপ সবকিছু, কিন্তু আমার আর এই টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা রাখেনি। তাহলে তো আমি সেটাও বলব যে আপনি কি তাহলে টাকা পয়সার অসুবিধে হচ্ছিল না বলেই এগুলোকে মেনে নিচ্ছিলেন? বলছেন আমার মেয়ে আত্মহত্যা করবে। তাহলে সবাই এরকম আত্মহত্যা করতে গেলে কি করে হবে? এখন তো তাহলে এটাও হবে না, লোকে মনে করবে আপনি টাকা পয়সার অসুবিধা হচ্ছিল না বলে এত বড় একটা অন্যায়কে মেনে নিচ্ছিলেন। এটা তো ঠিক না। নন্দিনীদি, একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে হিরণের তো কোনো মন্তব্য সামনে আসেনি, যেগুলো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুধু একজন অঙ্কিতা, ওনার ওয়াইফের কথাই দেখতে পাচ্ছি। তো এইটা থেকে আপনার পুরো ঘটনাটাকে যদি কনক্লুশনে আসতে বলি, কি বলবেন? এটা যা হয়েছে ঠিক হয়নি। এটা ঠিক নয়। মানে আমার মতে এটা কিন্তু একদিন না একদিন হবার ছিল। আর এই মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্যই আমরা করেছি। আমি ডিভোর্সের নোটিশ গেছে। নোটিশ যাওয়া মানে কিন্তু ডিভোর্স নয়। আর মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য হঠাৎ আমি মন্দিরে গিয়ে এরকম করে ফেললাম। তারপরে সেই ছবি আমি রাষ্ট্র করে দিলাম। আর একজন রাজনৈতিক নেতা, উনি উনি জানলেন না তার প্রস এন্ড কনস কি হবে। আজকে উনি বলছেন যে এটা ফটোশুট যদি বলেন, এসবগুলো কোনো কাজের কথা হতে পারে না। যা হয়েছে তার ফলাফল কিন্তু ভোগ করতে হবে। ওই যে মোবাইল থেকে হিরণের অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল, তারপর ওটা ডিলিট হয়ে যায়। তো হিরণ হাত থেকে বেরোনো গুলি, মুখ থেকে বেরোনো কথা এসব ফেরানো খুব দুষ্কর রেজিনা। মানে কোনোভাবেই এটা কি আর জাস্টিস, আর এটা কি ফেরানো আর যাবে? আর কি ফেরানো যাবে সত্যি? আচ্ছা দিদি, হিরণ কি মনে করেন এটা ফেরানো যাবে? আমি বলছি দিদি, এর আগেও তো আমরা দেখেছি শোভন বৈশাখী থেকে শুরু না, করে। কিন্তু একটা কথা মানতে হবে যে বৈশাখী চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ওনারা তো লিভ ইনে থাকতেই পারেন, কিন্তু ওনারা কিন্তু বিয়েটা করেননি, কারণ ওনাদের কারোরই ডিভোর্সটা বোধহয় সম্ভবত হয়নি। ওনারা তো সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, আমরা দেখেছি দুর্গাপুজোর সময়। কিন্তু তাই নিয়ে তো কেউ কোনো কথা তোলেননি কোথাও, তাই না? সিঁদুরও পরেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তো সে, কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলতে পারেন আমার আগে তো ডিভোর্স হয়নি, তাই আমি সেই হিসেবেই সিঁদুরটা পরি। ওনারা এরকম ঘটা করে ছবি দিয়ে মানে এই ব্যাপারটা এরকম স্টেটমেন্ট দেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যে হিরণ একাই করলো সেটা তো নয়, আরো আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে মুশকিলটা হয়ে গেছে তার আগের স্ত্রী এই নিয়ে এরকম মামলা তৈরি করে ফেলেননি, সবকিছু করে ফেলেননি না? তখন তো ফলাফল দিতে হবে। এই যে রত্না চট্টোপাধ্যায় শুধু ডিভোর্সের মামলা চলছে, এক্সট্রা করে কোনো মামলা তো করেননি। আজকে যদি রত্না চট্টোপাধ্যায় করেন তখন হয়তো তার ঝামেলা হবে। মানে ঝামেলা যে কোনো মুহূর্তেই আসে। কারণ এটা কিন্তু ভারতীয় আইনে অপরাধ যে আগেরটা ডিভোর্স না হয়, সেটা নারী পুরুষ উভয়ের জন্য। কারণ আমি এই জন্য বলছি, আমি জানি আমাদের এখানে বহু পুরুষ আছেন যাদের স্ত্রীরা কিন্তু এটা ডিভোর্স না হতেই অন্য পুরুষের সঙ্গে এরকম আমাদের কাছে ছবি আমরা দেখতে পাই যে মন্দিরে গিয়ে বিয়ে করে আবার অন্য পুরুষের সঙ্গে থাকতে শুরু করেছেন। আর একটা বিষয় বলবো, আপনি মানে যেটা বলছেন অভিনয় জগতে উনি নেই, শুধু অভিনয় জগৎ কেন, মানে আমরা এই বিধায়কদের ক্ষেত্রেও বা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি যে একজন একাধিক রিলেশন করে বেড়ায়, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে কিন্তু পরকীয়াটা আইন সিদ্ধ। হ্যাঁ, সেটা কিন্তু বলিউডটা আমি এজন্যই বললাম, কারণ বলিউডে অনেক তাবড় তাবড় দম্পতি আছেন যাদের কিন্তু দুটো বিয়ে, এবং যারা কিন্তু দ্বিতীয় বিয়ে নিয়ে মানে রয়ে গেছেন বহু বছর, ছেলে মেয়েও হয়েছে, সবই হয়েছে। তার একমাত্র কারণ তাদের প্রথম স্ত্রীরা কিছু করেননি তাই। সেটা তো আমরা প্রথম না না, প্রশ্ন, কারণ আমি হিন্দিতেও যদি দেখি, আজকে ধর্মেন্দ্রজি চলে গেলেন, হেমা মালিনীর ক্ষেত্র তাই, শ্রীদেবীর ক্ষেত্র তাই ছিল।
স্মিতা পাতিল চলে গেছেন, স্মিতা পাতিলের ক্ষেত্রে তাই ছিল। আরো অনেকের ক্ষেত্রে এরকম আছে। দ্বিতীয় স্ত্রী যারা হয়েছেন তাদের প্রথম স্ত্রীরা কিন্তু কিছু করেননি। আপনার যদি এই তিনজন অঙ্কিতা, ঋতিকা, হিরণ, এই যে পুরো ঘটনাটাই আপনি অনিন্দিতা। অনিন্দিতা, আপনি মানে কার দোষ দিতে পারেন? সবারই দোষ। আমি বলবো কিরণ বাচ্চা ছেলে নন, তিনি একজন বিধায়ক, তিনি জানতেন কি কি হচ্ছে। এই মেয়েটি যে ঋতিকা, যে তিনি জানেন কিন্তু যে ডিভোর্সের নোটিশ, তিনি যদি আইন পড়ছেন তিনি জানেন ডিভোর্সের নোটিশ যাওয়া মানে ডিভোর্স নয়। তারপরে তিনি এই যে উক্তিগুলো করেছেন, তিনিও প্রথম দিন থেকেই জানেন আমি ভুল কাজ করছি, একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমি রয়েছি, তা ওনাদের কথা অনুযায়ী যদি উনি নিরন্তর ব্ল্যাকমেল করছেন, সুইসাইডের ভয় দেখাচ্ছেন, সব কটা অন্যায়। আর অনিন্দিতাও এতদিন ধরে জানতেন এ সমস্ত, তা সত্ত্বেও তিনি চুপ করেছিলেন। আজকে হঠাৎ এটা হওয়ার পরেই মামলা করছেন। হ্যাঁ, একটা হতে পারে যে উনি ভাবছিলেন যে একসঙ্গে এতদিন লিভিনে আছে যে বিয়ের মতো ঘটনাটা ঘটার পরে উনিও হাতে প্রমাণ চাইছিলেন যে উনি মামলা করতে চাইছেন। সেটা ওনার ক্ষেত্রে ওনার জাস্টিফিকেশন আছে, কিন্তু সবার ক্ষেত্রেই স্টেপ গুলো অনেক গন্ডগোলের হয়ে গেল আর কি। সব ফেটে গেল। এবং হিরণ চট্টোপাধ্যায় তো অবশ্যই কাজটা ঠিক করেননি, অবশ্যই। একদম। আরেকটা বিষয় ওনার দিদি, সবার আগে ভাবা উচিত ছিল উনি একজন বিধায়ক, ওনাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়, ওনাকে দেখে উনি একটা জায়গার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রাদার, উনি কি করে এরকম কাজ করতেন। আমরা অনিন্দিতা, এই যার কথা বলছেন প্রথম ওয়াইফ, তার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি হিরণের সঙ্গে কোনো সেরকম ভাবে ছবি দেয় আমরা ওনারা তো অনেকদিন ধরেই আলাদা থাকেন হয়তো। ছবি সেটা হতে দেখি। পারে, দুটো মানুষ বিয়ে হয়েছে মানেই মতের মিল হবে, একসঙ্গে থাকবেন, তাও হতে পারে সবসময়, সেটা অন্য কথা। অনেকের হয়তো শুধু সন্তানের কারণেই যোগসূত্রটা রয়েছে, সে বহু মানুষ আছে, বহু মানুষ। তো তাহলে ওনাদের অনেক আগেই মিউচুয়াল ডিভোর্স করে নেওয়া উচিত ছিল। মানে দুজনে যখন আলাদা থাকে। মনের মিল নেই হয়তো, সম্পর্ক তাহলে অনেক আগেও ওনারা করে নিতে পারতেন, সেটা ওনার কেন। ওই যে এই যে আরবানাতে যে ফ্ল্যাটের ব্যাপারটা অনিন্দিতা বলছিলেন যে তার 3 লাখ টাকা করে ইএমআই উনি মানে হিরণ দেয়। আমি মেয়ে তাহলে এখন এইটা কি মানে যে এই অর্থনৈতিক সুবিধাগুলোর জন্য কি ডিভোর্সটা হলো না, এটাও প্রশ্ন উঠবে। এই প্রশ্নগুলো তো ওঠে, কিন্তু কোনোভাবেই কারো মানে কাজটাকে জাস্টিফাই করা যাচ্ছে না হিরো। যে ঘটনাটা, হিরণের কি মুখ খোলা প্রয়োজন আপনি? নিশ্চয়ই ওনারও তো কিছু বক্তব্য থাকা উচিত, এই যে মুহূর্তে কেন এগুলো হলো, কেন এরকম হলো, কেন উনি কিছু না করলেন না, মানে বললেন না, উনি এত বড় একটা জিনিসে রাজি হয়ে গেলেন, তাই না?